লাভজনক হওয়ায় ফরিদপুর অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে পেঁয়াজ বীজের উৎপাদন। বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় অর্ধেকই পূরণ হয় ফরিদপুরে উৎপাদিত বীজ থেকে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবছর প্রায় ৫০০ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফরিদপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১,৮৫৪ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে, যা থেকে ৯৬৪ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ফসলটি লাভজনক বিবেচনায় জেলা জুড়ে প্রতি বছরই বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। জেলার পেঁয়াজ বীজ চাষিরা মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে ফরিদপুর অঞ্চলে উৎপাদিত বীজ থেকেই দেশের চাহিদা পূরণ করা সম্ভব। চাষিরা মনে করেন উৎপাদিত বীজ থেকে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করাও সম্ভব হবে। প্রায় ১০০ একর জমিতে বীজ উৎপাদন করতেছি। দেশের যে চাহিদা সেই হিসাবে আমরা কৃষকরা যদি উদ্যোগ নেই, পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের কোনো ঘাটতি আমাদের থাকবে না। দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক প্রতিনিয়ত ফরিদপুরে আসেন পেঁয়াজ বীজের চাষাবাদ সম্পর্কে ধারণা নিতে। এই বীজটা যেমন লাভজনক তেমন ঝুঁকিপূর্ণ এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এই মাঠে উদ্বুদ্ধকরণ ভ্রমণে আসে। ৪-৫ বছর আবাদ করি, মান ভালো, এই জন্যই আমরা দেখার জন্য আসছি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানালেন এবছর জেলায় 450 থেকে 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে। আর নতুন জাতের পেঁয়াজ বীজ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে নতুন নতুন যে জাতগুলি আছে সেই জাতগুলির বীজ উৎপাদন প্রক্রিয়া, বিশেষ করে তাদের বীজ উৎপাদনের জন্য যে পরাগায়ন দরকার হয়, হ্যান্ড পরাগায়ন সহ বীজের যে রোগবালাই বা পোকামাকড় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে। জেলায় এবছর উৎপাদিত পেঁয়াজ বীজের লক্ষ্যমাত্রা ৯৬৪ মেট্রিক টন, যার মধ্যে স্থানীয় ২৮০ মেট্রিক টনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট প্রায় ৭০০ মেট্রিক টন বীজ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।